আপনি যখন ঘুমাচ্ছেন তখন কোনো রোবট কাজ করছে আপনার জায়গায়। এক সময় যেসব চাকরি মানুষের হাতে ছিল এখন সেগুলো করছে যন্ত্র। প্রশ্ন হচ্ছে, রোবট কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? আজ আমরা জানব বাস্তব তথ্য, উদাহরণ ও ভবিষ্যতের ভয়ঙ্কর সম্ভাবনা। বর্তমানে বিশ্বজুড়ে হাজার হাজার রোবট কাজ করছে মানুষের জায়গায়। জাপানে হোটেল চালাচ্ছে রোবট, চীনে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট, আমেরিকার অ্যামাজন এর ওয়্যার হাউজে প্যাকিং শিপিং করছে রোবট, এমনকি কিছু অফিসে এআই সফটওয়্যার হয়েছে ম্যানেজারের বিকল্প। একটি গবেষণা অনুযায়ী 2030 সালের মধ্যে 800 মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারে রোবট বা এআই এর কাছে। রোবট সাধারণত এমন কাজগুলো ভালো করতে পারে যেগুলো নিয়মিত বা রিপিটেটিভ। সঠিকতা দরকার, বেশি বুদ্ধিমাত্রা লাগে না। সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাকরি হতে পারে ফ্যাক্টরি ওয়ার্কার, ডেলিভারি ও ড্রাইভার, কল সেন্টার এজেন্ট, ব্যাংকের কিছু কাজ। কম ঝুঁকিপূর্ণ হচ্ছে শিক্ষকতা, চিকিৎসক, সৃজনশীলতা। বাংলাদেশেও ধীরে ধীরে রোবোটিক ও এআই ঢুকে পড়েছে। ঢাকার কিছু রেস্টুরেন্টে রোবট সার্ভ করছে খাবার, হাসপাতালে রোবট নার্স সেবা দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স শিক্ষা চালু হয়েছে। এখনও বড় বড় আকারে না হলেও ভবিষ্যতে পরিস্থিতি পাল্টাতে বেশি সময় লাগবে না। এ প্রশ্ন অনেকেই করেন, তবে সত্যি হলো রোবট কিছু চাকরি কেড়ে নেবে ঠিকই, কিন্তু মানুষ নতুন চাকরিরও সুযোগ তৈরি করবে। রোবট তৈরি করার ইঞ্জিনিয়ার, এআই প্রোগ্রামার, রোবট রণবেক্ষণ টেকনিশিয়ান। তবে এজন্য মানুষকে নতুন স্কিল শিখতে হবে। যারা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে। রোবট আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী হতে পারে যদি আমরা প্রস্তুত থাকি। যদি এখনই আমরা নতুন জ্ঞান না শিখি, প্রযুক্তির সঙ্গে তাল না মেলাই, তাহলে ভবিষ্যতেই চাকরির যুদ্ধে আমরা হেরে যেতে পারি। আপনার কি মতামত? আপনি কি মনে করেন রোবট আমাদের শত্রু না বন্ধু? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে পারেন।